হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছে 59তম জিকের ক্লাস নিয়ে। সামনে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসির ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসএসসি, সিএইচএসএল, এমটিএস নানা রকম সরকারি চাকরির পরীক্ষাগুলি রয়েছে। আশা করি এই জিকেগুলি তোমাদের কাজে আসবে, সুতরাং ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো প্রশ্নে আসা যাক। প্রথম প্রশ্নটি হলো, একটি চলমান বস্তুর গতিবেগ দ্বিগুণ করা হলে বস্তুর ভরবেগ দ্বিগুণ হবে, ত্বরণ দ্বিগুণ হবে, গতিশক্তি দ্বিগুণ হবে নাকি স্থৈতিক শক্তি দ্বিগুণ হবে? সঠিক উত্তর হবে অপশান এ, ভরবেগ দ্বিগুণ হবে। পরের কোশ্চেন, ইকোমিক কুকার কে আবিষ্কার করেছিলেন? প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু, ইন্দুভূষণ মল্লিক, মেঘনাদ সাহা? সঠিক উত্তর হবে অপশান সি, ইন্দুভূষণ মল্লিক। পরের কোশ্চেন, চাপের এসআই একক কি? জুল, পাস্কাল, ওয়াট নাকি কিলোগ্রাম? সঠিক উত্তর হবে অপশান বি, পাস্কাল। পরের কোশ্চেন, একটি বল মাটিতে পড়ে লাফিয়ে ওঠে, এটি নিচের কোনটির উদাহরণ? নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র, চার্লসের সূত্র নাকি বয়েলসের সূত্র? সঠিক উত্তর হবে অপশান বি, নিউটনের তৃতীয় গতিসূত্র। পরের কোশ্চেন, নিচের কোনটির নাম মার্স গ্যাস? ইথেন, মিথেন, হাইড্রোজেন নাকি ইথিলিন? সঠিক উত্তর অপশান বি, মিথেন। পরের কোশ্চেন, রেটিনল কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই? সঠিক উত্তর অপশান এ, ভিটামিন এ। পরের কোশ্চেন, রক্ততঞ্চনে সাহায্য করে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি নাকি ভিটামিন কে? সঠিক উত্তর অপশান ডি, ভিটামিন কে। পরের কোশ্চেন, শব্দের তীব্রতা পরিমাপের একক কি? ওয়েবার, হার্জ, ওয়াট নাকি ডেসিবেল? সঠিক উত্তর কোনটি হবে? অপশান ডি, ডেসিবেল। পরের কোশ্চেন, ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন নাকি অশোক? সঠিক উত্তর কোনটি হবে? অপশান বি, ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন। পরের কোশ্চেন, বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? বাজিরাও ও ওয়েলেসলি, রঞ্জিত সিং ও মিন্টো, গোর্খা জাতি ও অক্টারলোনি নাকি বর্মী জাতি ও আমহার্ট? সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, বাজিরাও ও ওয়েলেসলির মধ্যে। পরের কোশ্চেন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্লাইভ, ওয়েলেসলি, ওয়ারেন হেস্টিংস, লর্ড রিপন? সঠিক উত্তর অপশান সি, ওয়ারেন হেস্টিংস। পরের কোশ্চেন, কে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? মহীশূরের হায়দার আলী, হায়দ্রাবাদের নিজাম, পেশোয়া নাকি অযোধ্যার সাদাত খান? সঠিক উত্তর কোনটি হবে? অপশান বি, হায়দ্রাবাদের নিজাম। পরের কোশ্চেন, অমৃতসরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1801 খ্রিস্টাব্দে, 1807 খ্রিস্টাব্দে, 1808 খ্রিস্টাব্দে নাকি 1809 খ্রিস্টাব্দে? তো সঠিক উত্তর কোনটি হবে? অপশান ডি, 1809 খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়। পরের কোশ্চেন, ব্যাকরণ কৌমুদীর রচয়িতা কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার নাকি রামচন্দ্র বিদ্যাবাগীশ? এটা ব হবে, বিদ্যাবাগীশ। তো সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের কোশ্চেন, কোন ভাইসরয় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেন? লর্ড রিপন, লর্ড বেন্টিঙ্ক, লর্ড ওয়েলেসলি নাকি লর্ড লিটন? তো সঠিক উত্তর কোনটি হবে? অপশান ডি, লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেন। পরের কোশ্চেন, কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 1901 সালে, 1905 সালে, 1906 সালে নাকি 1909 সালে? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অপশান সি, 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন জলবিদ্যুৎ কেন্দ্রটি উত্তরপ্রদেশে অবস্থিত? রিহান্দ, হীরাকুঁদ, কংসাবতী নাকি মাইথন? সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, রিহান্দ। পরের কোশ্চেন, গান্ধী সাগর বাঁধ
কোথায় অবস্থিত, মানে কোন নদীর উপর? সবরমতী নদীর উপর, কৃষ্ণা নদীর উপর, গোদাবরী নদীর উপর, নাকি চম্বল নদীর উপর? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, চম্বল নদীর উপর গান্ধীসাগর বাঁধ অবস্থিত। পরের কোশ্চেন, লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন? 18 বছর, 20 বছর, 25 বছর, নাকি 35 বছর? সঠিক উত্তর কোনটি হবে? অপশান সি, 25 বছর। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়েছিল? 9 ডিসেম্বর 1946, 26 জানুয়ারি 1949, 26 জানুয়ারি 1950, নাকি 26 নভেম্বর 1951? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, 26 জানুয়ারি 1950। নেক্সট প্রশ্ন, দুধওয়া ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, নাকি গুজরাট? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, টেনিদা চরিত্রটির স্রষ্টা হলেন সুনীল গঙ্গোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, নিহার রঞ্জন গুপ্ত, নাকি নারায়ণ গঙ্গোপাধ্যায়? সঠিক উত্তর কোনটি হবে? অপশান ডি, নারায়ণ গঙ্গোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কলকাতা, চেন্নাই, দিল্লি, নাকি পুনে? সঠিক উত্তর হবে অপশান বি, চেন্নাই। পরের প্রশ্ন, কর্চি পূজা কোন রাজ্যের আঞ্চলিক উৎসব? আসাম, কর্ণাটক, বিহার, নাকি ত্রিপুরা? সঠিক উত্তর হবে অপশান ডি, ত্রিপুরা। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, তুঙ্গভদ্রার তীরে উপন্যাসটির রচয়িতা হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? সঠিক উত্তর হবে অপশান এ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তো এগুলিই ছিল আজকের জিকে ক্লাস। কেমন লাগলো তোমরা তা কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তীকালে এরকম গুরুত্বপূর্ণ জিকের ক্লাসের জন্য। ধন্যবাদ।